হযরতে মারিয়ামের মা হান্না বিনতে ফাকুর আল্লাহর কাছে মান্নত করে, আল্লাহ তোমার কাছে দোয়া করার পর তুমি যে সন্তান আমার পেটে দিয়েছ, তুমি যেহেতু দিয়েছ, তাই এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য আমি আজাদ করে দেব। তখন হযরতে মারিয়ামের বাবা ইমরান বেঁচে ছিলেন। ইমরান তার স্ত্রীকে ধমক দিয়ে বলল, এ হান্না, বাইতুল মুকাদ্দাসের জন্য যে তুমি মান্নত করলা, সন্তানটা যদি ছেলে না হয়, সন্তানটা যদি মেয়ে হয়, তাইলে কি করে তুমি মান্নত পূরণ করবা? হযরতে মারিয়ামের মা হান্না বললেন, ইমরান, আল্লাহর জন্য মান্নত করেছি, যা হয় তাই আমি আল্লাহর জন্য দিয়ে দিব। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমার পরেও অনেক বড় বড় উলামায়ে কেরাম মূল্যবান আলোচনা পেশ করবেন। আমি যেহেতু মুসাফির, সুদূর ঢাকা থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, তাই আশপাশে যারা আছে, বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে মুসাফিরের সঙ্গে দোয়ায় শরীক হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমাদের কাজকর্মকে বন্ধ রেখে, ব্যস্ততাকে পিছনে ফেলে আজকের এই জান্নাতি বাগানে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের এই মাদ্রাসা, এখানে অত্যন্ত যোগ্য ব্যক্তির দ্বারা, হাফেজ আতিক সাহেব এই মাদ্রাসার প্রিন্সিপাল, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, খুব কর্মঠ, খুব মেহনতি মানুষ। মাশাআল্লাহ, এই মাদ্রাসার ফসল ইতিমধ্যেই আপনারা যেই কচি কাঁচা বাচ্চাদের তিলাওয়াত এর দ্বারাই অনুমান করা যায় যে এখানে কি উন্নত মানের লেখাপড়া হচ্ছে। প্রত্যেকটি বাচ্চার তিলাওয়াত আন্তর্জাতিক মান, আলহামদুলিল্লাহ বলে। যোগ্য শিক্ষক মন্ডলীর দ্বারা এখানে অত্যন্ত সুচারুরূপ, সুন্দরভাবে বাচ্চাদেরকে দিন শিক্ষা দেওয়া হচ্ছে, পাশাপাশি জাগতিক শিক্ষায়ও তাদেরকে শিক্ষিত করা হচ্ছে। আমরা হয়তো একটা পাইলে আর একটা পাই না। দেখা গেল স্কুলে ভর্তি করলে আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা হয়, দিন শিখানো হয় না। আবার কখনো একটু দুনিয়াতে চলতে গেলে জেনারেল লাইনের শিক্ষারও দরকার আছে, যেহেতু পৃথিবী দুনিয়া দারুল আসবাব। সেই হিসাবে এখানে দুইটার সমাবেশ, একটি সুন্দর পরিবেশে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটি মাদ্রাসা এলাকার জন্য কায়েম করে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কোরআনের শিক্ষা যতদিন পৃথিবীতে চালু থাকবে, কোরআনের চর্চা যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন আল্লাহ তাআলা আসমান আর জমিন কেরা, পৃথিবীটা কেরা। যেদিন এই কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ইলমে ওহীর চর্চা বন্ধ হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে রাখবে, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে কোরআনের, কোরআন ওয়ালাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব কিছুকে লালন পালন। এই জন্য হাদিসের মধ্যে আসে, পৃথিবীর যত প্রাণী আছে, সকল প্রাণীরা এই মাদ্রাসার ছাত্রদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলী লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। হাদিসের মধ্যে আসে যে একজন আলেম, একজন তালেবে ইলম, একজন কোরআনের পাখির জন্য গোটা পৃথিবীর সব কিছু আল্লাহর কাছে ক্ষমা চায়। এমনকি
পুকুরের মাছ, নদীর মাছ, সমুদ্রের মাছগুলো পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি স্বার্থ তাদের? স্বার্থ একটাই, এরা ভালো করে জানে যতদিন এই সকল মাদ্রাসাগুলো থাকবে, কোরআনের শিক্ষা থাকে, দ্বীনের শিক্ষা থাকে, ততদিন আমরাও থাকব। যখন এই শিক্ষা থাকবে না, তখন আমরাও থাকব। এই জন্যই ইমানই তাকাজা, পৃথিবীতে বেঁচে থাকার টাকা যায় সকল প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসা, মহব্বত করা, এটা আমাদের ইমানই দায়িত্ব। কে বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদের খিদমতে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে সূরা মারিয়াম এর দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 16 এবং 17। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আশা করব এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, একটা মাত্র সূরা, যেই সূরা একজন মহিলার নামে আল্লাহ তাআলা নামকরণ করেছেন, এটা হলো সূরা মারিয়াম। কোরআনে আর কোন সূরা কোন নারীর নামে আল্লাহ নাযিল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারইয়াম আলাইহাস সালাম তার নামে এই সূরা নাযিল করেছেন। এটার রহস্যটা হলো, যারা খ্রিস্টান তারা হযরতে মারইয়াম আলাইহাস সালামকে আল্লাহর স্ত্রী বলে। নাউযুবিল্লাহ বলেন না, কি বলে? আল্লাহর স্ত্রী। আর হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহর সন্তান বলে। এই জন্যে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার যে না, মারিয়াম যদি আমার স্ত্রী হতো তাইলে আমি তার নামে সূরার নামকরণ করতাম। সুবহানাল্লাহ। যারা সভ্য ভদ্র মানুষ সাধারণত এরা তাদের স্ত্রীর নাম লোক সমাজে আলোচনা করে না। কি বলেন ঠিক না? লোক সমাজে স্ত্রীর নাম বলে না বিভিন্ন ভাবে। সন্তান থাকলে সন্তানের নাম বলে যে আব্দুল্লাহ রাম্মা, তাসলিমা রাম্মা বা আমার গৃহিণী, এই জাতীয় শব্দগুলো উচ্চারণ। সাধারণত নাম ধরে যারা ভদ্র ওরা ডাকে, আর ডাকলে সমস্যা। যেমন এখনকার আধুনিক সমাজে স্বামীর নাম নেয়া ডাকে স্ত্রী, স্ত্রীর নাম নেয়া ডাকে স্বামী। এর ফলশ্রুতিতে কি হয়? ছোট বাচ্চা, সে যখন তাদের ঘরে ছোট একটা ফুটফুটে বাচ্চা যখন আল্লাহ দিলেন, আস্তে আস্তে সে বড় হতে লাগলো। বড় হয়ে যখন কথা বলতে শিখলো, তখন দেখে যে মা বাবা একজন আরেকজনের নাম ধরে ডাকে, নাম নিয়ে ডাকে। সে ওই নামই শিখছে, বাপ মা বলা, আম্মু আব্বু বলা শিখে নাই। কথা কয় না। এখন বাবাকে নাম নিয়ে ডাকে, মাকে নাম নিয়ে ডাকে। স্বামী স্ত্রী মিলে দুইজন পরামর্শ করলো যে হাই সর্বনাশ, সন্তান আল্লাহ একটা দিলেন, আম্মু আব্বু বলবে, তো নাম নিয়ে ডাকে। দোষটা তো আমাদের, আমরা কেন একজন আরেকজনকে নাম নিয়ে ডাকলাম? তাকে যদি আব্বু আম্মু শিখাইতে হয়, আমাদের কালচার পাল্টাইতে, কি করা যায়? তুমি আমার আব্বু ডাকবা, আমি তোমার আম্মু। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? বুঝা গেল? সভ্য যারা, ভদ্র যারা, এরা কখনো স্ত্রীর নাম নেয়া ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরা
নাম সূরা ইব্রাহিম, সূরা মারইয়াম করে পৃথিবীর মানুষকে প্রাথমিক পর্যায়ে জানান দিয়েছে, যদি মারইয়াম আমার স্ত্রী হতো তাইলে আমি কখনো তার নাম নিয়ে তাকে কোরআনে কোথাও আমি আয়াত নাযিল করতাম। সূরা, যে সূরার নাম সূরা মারইয়াম, আর জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ হযরতে মারইয়ামের নাম নিয়ে আহ্বান করছে, ঠিক কিনা বলেন? ইয়া মারইয়াম, ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারইয়াম আলাইহিস সালামের মাধ্যমে একটি কুদরত প্রকাশ করে। সাধারণত আল্লাহর সিস্টেম হলো স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে সন্তান দেওয়া। আল্লাহ তার ব্যতিক্রম করে হযরতে মারইয়াম আলাইহিস সালামের মাধ্যমে হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। বাবা না, এটা আল্লাহ বোঝানোর জন্য যে আমি মা বাবা দিয়ে যেমন সন্তান বানাইতে পারি, মা বাবা ছাড়াও পারি, অথবা শুধু মা দিয়েও পারি। যেমন হযরতে আদমকে আল্লাহ বানাইছেন, বাবাও নাই, বলেন বলেন, বাবাও নাই। ঈসা রূহুল্লাহকে আল্লাহ বানাইছেন, মা আছেন, বাবা, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই সূরাতে আরেকটু আগে গিয়ে হযরতে মারইয়াম আলাইহিস সালামকে যখন আল্লাহ ঈসা রূহুল্লাহর মতো সন্তান দান করলেন, তখন আল্লাহ মারইয়াম আলাইহিস সালামকে ক্লিয়ারলি বলে দিলেন যে তুমি কোনো জবাব দেবে, তোমার ঘরে যখন ঈসা রূহুল্লাহর জন্ম নেবে, সাবধান, তুমি কোনো কথাই বলবা না, যা জবাব দেওয়া সব জবাব ঈসা রূহুল্লাহর জবান দিয়ে আমি বের করব। 3 নাম্বার, মা জাতিকে আল্লাহ এই সূরার মাধ্যমে শিক্ষা দিয়েছে যে তোমাদের উপর নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। পর্দা করাটা কোনো অংশে নামাজ থেকে কোনো দিক দিয়েই কম। নামাজ যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ। চতুর্থ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক সূরার নামকরণ করেছেন সূরা আলী ইমরান। আলী ইমরান, ইমরানের বংশধরের মধ্যে হযরতে মারইয়াম আলাইহিস সালাম কে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ওখানেও আল্লাহ তাআলা আরেক কুদরতের বর্ণনা দিয়েছেন। যখন হযরতে মারইয়াম আলাইহিস সালামের হান্না বিনতে ফাকুর, তার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি দেখে যে গাছের ঢালে মা পাখি তার বাচ্চাকে আধার খাওয়াইতেছে, খুব আদর করে। আপনারা দেখবেন যে মা পাখিগুলো দূরের থেকে খোরাক সংগ্রহ করে, গেজা আধার সংগ্রহ করে ছোট বাচ্চাদেরকে, পাখির ছানাকে দূরের থেকে নিয়ে আইসা বাসার মধ্যে তার মুখের ভিতরে খানা, খুব আদর করে। এই দৃশ্য দেখার পর হযরতে মারইয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই মা পাখিটা যেমন আদর করে তার সন্তানকে খাবার দিচ্ছে, আমাকে যদি একটা সন্তান তাইলে আমিও তাকে বড় আদর করে লালন পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে মারইয়াম আলাইহিস সালামের মা দোয়াকে কবুল করে নিলেন, তার পেটে বাচ্চা চলে আসলো। তখন তিনি আল্লাহর কাছে মান্নত করেছেন, রব্বিনি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরতে মারইয়ামের মা হান্না বিনতে ফাকুর আল্লাহর কাছে মান্নত করে, আল্লাহ,
তোমার কাছে দোয়া করার পর তুমি যে সন্তান আমার পেটে দিয়েছ, তুমি যেহেতু দিয়েছ, তাই এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য আমি আজাদ করে দেব। তখন হযরত মারিয়ামের বাবা ইমরান বেঁচে ছিলেন। ইমরান তার স্ত্রীকে ধমক দিয়ে বলল, এ হান্না, বাইতুল মুকাদ্দাসের জন্য যে তুমি মান্নত করলা, সন্তানটা যদি ছেলে না হয়, সন্তানটা যদি মেয়ে হয়, তাইলে কি করে তুমি মান্নত পূরণ করবা? হযরত মারিয়ামের মা হান্না বললেন, ইমরান, আল্লাহর জন্য মান্নত করেছি, যা হয় তাই আমি আল্লাহর জন্য দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি কারিশমা বোঝা যায় না। দেখা গেল সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তানটা ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালা রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আফসোস করে মালিকের কাছে বলল, আল্লাহ, সন্তানটা তো আমার ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, ছেলে না মেয়ে হবে এটা আমি আগে থেকেই জানি। সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ জানেন। এখন তো বিভিন্ন ভাবে আল্ট্রাসোনোগ্রাম করে, বিভিন্ন পদ্ধতিতে ডাক্তাররা আভাস দিয়ে যে আপনার ঘরে ছেলে হওয়ার সম্ভাবনা আছে, মেয়ে হওয়ার। কনফার্ম কিন্তু করে না, নিশ্চিত ভাবে বলে না। কারণ নিশ্চিত ভাবে একমাত্র কে জানে? আল্লাহকে আমি আগে থেকেই জানি। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটে সন্তান কি হবে, ছেলে না মেয়ে, কনসেপ্ট করার সাথে সাথে কে জানে? আল্লাহ বলেন, আমি আগে থেকে জানি। মারিয়াম, মারিয়ামের মাকে আল্লাহ বলেন, ইন্নী ওয়াদাতুহা আল্লাহু আ'লামু বিমা ওয়াদা। আল্লাহ বলেন, তবে ছেলে আর মেয়ে দুইজন একরকম হয়। আমি এমন এক মেয়ে তোমাকে দিব, যে মেয়ের বংশের থেকে আমি আল্লাহ অনেক নবী দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাকে অভয় দিয়ে, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হযরত মারিয়ামের মা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, সন্তানের নাম আমি মারিয়াম রাখলাম। হিব্রু ভাষায় মারিয়াম মানে হলো আল্লাহর ইবাদত গুজার। সুবহানাল্লাহ। এ মালিক, তোমার ইবাদতের জন্য তাকে আমি ওয়াকফ করে দিলাম। আমার দুনিয়ার জিন্দেগির সাংসারিক কোন কাজের দরকার নাই। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তবে তোমার কাছে ফরিয়াদ, মারিয়াম এবং তার বংশধর যারা আসবে, তাদের গায়ে যেন শয়তান কোনদিন স্পর্শ করতে না পারে। মার দোয়া, বাবার দোয়া এত পাওয়ারফুল, দোয়া করতে দেরি হয় কবুল হতে। এ যুবক, ভালো করে শুনে রাখ, হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, এই দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদ, পিতা মাতার দোয়া। দুই নাম্বার হলো মাজলুম, নির্যাতিত নিপীড়িত মানুষ। কত মানুষকে আয়না ঘরে ঢোকানো হয়েছে, কত মানুষকে খুন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাজলুমদের বদদুয়া আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইছে, যে ধাক্কায় পৃথিবীর কোন শক্তি টিকতে পারে না।
আল্লাহ মাজলুমের বদদোয়া অনেক পাওয়ার। এই বদদোয়ার সামনে পৃথিবীর কোন শক্তি টিকতে, ফেরাউনের মতো এত বড় বিশাল পাওয়ারফুল বাদশা, তাই না? মাজলুমের বদদোয়ার কারণে আল্লাহ লোহিত সাগরে ডুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তার ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করেছে, ঠিক না বেঠিক? বুঝা গেল কিয়ামত পর্যন্ত যারাই ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে গুম করে, খুন করে আয়না ঘরে নিয়ে যায়, ওদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন যেমন তার ক্ষমতা টিকে রাখার জন্য অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, জুলুম করে, এই রকমের জুলুম যারাই করবে তাদের পরিণতি ফেরাউন থেকে আরো ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। পয়গম্বর কাগায় মুসাফির হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। সুতরাং মা মারিয়াম এবং তার বংশধরের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শয়তান যেন কোনোভাবে আমার এই বংশের গায়ে হাত দিতে না পারে। দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু ইল্লা মাসসাহুশ শাইতান। প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে শয়তান তার গায়ে স্পর্শ। এই জন্য দেখবেন বাচ্চারা ওয়া ওয়া করে কান্না করে, করে না? এই ওয়া ওয়া করে বাচ্চারা যখন কান্না করে তার গায়ে শয়তান স্পর্শ করে। কিন্তু হযরতে মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরতে ঈসা রূহুল্লাহর গায়ে শয়তান স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে দোয়া করার পরে মারিয়াম আলাইহিস সালামের বয়স যখন 7, যেহেতু মান্নত করছে, মনে আছে তো বাইতুল মুকাদ্দাসের জন্য, এই মান্নতকে পূরণ করার জন্য নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস। তখন বাইতুল মুকাদ্দাসের যারা দেখাশোনা মুতাওয়াল্লি কমিটি, এরা ছিল 29 জন। কতজন? 29 জন এটাকে দেখাশোনা করে। এর মধ্যে একজন ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি নবী ছিলেন। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালামের খালু, আপন খালু। যখন কি বললেন মারিয়ামের মা, দুনাকুম আন-নাযীরা, এই যে আমি মান্নত করেছিলাম, এই মান্নত তোমাদের সামনে পেশ করে দিলাম, তোমাদের সামনে নিয়ে আসলাম, আমার এই মান্নতকে তোমরা গ্রহণ করো। প্রত্যেকটা মুতাওয়াল্লি আগায় আসলো আর বলতে লাগলো, আমাদের নেতা ইমরান ইবনে মাসান, তার অনেক অবদান আমাদের উপর আছে, কিছুটা হলো ঋণ পরিশোধ করা যায় কিনা তার দায়িত্ব আমি নেব। আরেকজন বলতেছে আমি নিব। বুঝা গেল নেতা হলে এই জাতীয় নেতা হওয়া দরকার, যে নেতাকে তার কর্মীরা কোনোদিন বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা দুর্নীতিবাজ হয়, যেই নেতা লুটপাট করে, যেই নেতা তার কর্মীদের উপর অত্যাচার করে, ওই নেতা কোনোদিন মানুষের ভালোবাসা পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা না থাকলে যা হওয়ার তাই হয়। থাকার পারমিশন পায় না, উড়াল দিয়ে চলে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তব। প্রত্যেকেই বলে নেতার অনেক অবদান আমার উপর ছিল, নেতা অনেক কিছু করোনা আমার উপর করেছে, অনেক দয়া করেছে, তাই কিছুটা হলো নেতার ঋণ পরিশোধ করার জন্য মেয়েটার দায়িত্ব আমি নেব, আমি তার লালন পালন করব। ও ভাই, এই নিয়ে আপোষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সিদ্ধান্ত হলো না না, এইভাবে কাউকে দায়িত্ব দেওয়া যায় না।
লটারি হবে গজ, লটারির মাধ্যমে যার নাম আসবে সেই তার দায়িত্ব পাবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে তাওরাত যে কলম দিয়ে লেখা হতো, এই কলমের মধ্যে প্রত্যেকের নাম দিয়ে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হতো। স্রোতের মধ্যে ছেড়ে দেওয়ার পর স্রোতের সাথে কলম যদি ভেসে চলে গেছে, বোঝা গেল তার নাম আল্লাহর কাছে কবুল হয় না। এভাবে দিতে দিতে 28 জনের নাম দেওয়া হলো। প্রত্যেকের নাম নিয়ে স্রোত তার মতো করে চলে যাও। 29 নম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তার নাম লিখে যখন স্রোতের মধ্যে ছেড়ে দাও, আল্লাহর কসম কলম উল্টো দিকে ওঠা শুরু করে দিল। সেই বাকি নাই, যেই দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে না, এই দায়িত্ব হযরতে মারইয়াম আলাইহিস সালামের খালু আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পাবে। কারণ তিনি একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষের উপরে পর্দা ফরজ না ফরজ? বিন পুরুষ যদি হয় আস্তে আস্তে বড় হবে, তার সাথে তার পর্দা করা। আর খালুর সঙ্গে তো ভাইনির কোনো পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর পক্ষ থেকে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে নির্ধারণ করা হলো। জাকারিয়া আলাইহিস সালাম তার ভাগ্নিকে পেয়ে বাইতুল মুকাদ্দাসে ছোট্ট একটা উপরে রুম করে দিল, এখানে থাকে। তিনি খাবার দাবার, কসমেটিক্স, ভরণ পোষণ এগুলো ওখানে দিয়ে আসে। হঠাৎ করে তিনি আসার সময় বাইরে দিয়া তালা লাগায় আসে। একদিন তালা খুলে তিনি দেখেন যে কামরার ভিতরে বেমৌসুম ফল, যেই ফলের মৌসুম নাই, এই জাতীয় ফল দিয়ে গোটা কামরা পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহু আকবার বলে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কামরায় ঢুকে হযরত মারইয়ামকে জিজ্ঞাসা করলেন, মারইয়াম আন্না লাকি হাযা ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত জাকারিয়া যখন মারইয়ামের কামরায় ঢুকে বেমৌসুম ফল দিয়ে যখন কামরা পরিপূর্ণ দেখলেন, প্রশ্ন করলেন, এ মারইয়াম, তোমার কামরায় যে ফলগুলো দেখা যায়, এখন তো বর্তমানে বাজারে এই ফলগুলো নাই, এই ফলের মৌসুম না। এরে মারইয়াম, কে তোমার কামরায় ফল দিয়ে গেল? ছোট্ট মেয়ে জবাব দেয়, রে قالت ومن عند الله। এ খালুজান, এই ফল দুনিয়ার কেউ দেয় নাই, স্বয়ং আল্লাহ আমার কামরার মধ্যে ফলগুলো পৌঁছাই দিয়েছেন। আল্লাহু আকবার। এই কথা যখন জাকারিয়া আলাইহিস সালাম শুনলেন যে আল্লাহর পক্ষ থেকে বেমৌসুম ফল দেওয়া, জাকারিয়া আলাইহিস সালামেরও সংসারে কোনো সন্তান ছিল না। সুবহানাল্লাহ। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে পাক পবিত্র উযু ইস্তেনজা করে বাইতুল মুকাদ্দাসের মিহরাবের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত জাকারিয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আমাদের তো সংসারে কোনো সন্তান নাই, আমাদেরকে একটা পবিত্র সন্তান আপনি দান করেন। সুবহানাল্লাহ। এখানে দুইটা জিনিস আমাদের শিখতে হবে। একটা হলো
সন্তান কার কাছে চাইতে হবে? আর একটু জোরে কর। মাঝে মধ্যে মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে, পীর বাবার দরবারে। যদি অন্য কাহারো কাছে সন্তান চায়, ঈমান থাকবে না যাবে? বলেন বলেন। কারণ সন্তান দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সব কিছুর মালিক হলেন আল্লাহ। বিধায় অন্য কাহারো কাছে সন্তান চাইতে দেরি হবে, ঈমান যাইতে দেরি। 2 নাম্বার খুব মনে রাখি, বিশেষ করে যারা আমার যুব সমাজ, কলিজার টুকরা যুবক, বিয়ে শাদী করছে, সন্তানাদির আশা, হাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করবা, এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু সন্তানের দোয়া করা যাবে না, নেককার সন্তানের দোয়া করতে হবে। যদি শুধু সন্তানের দোয়া করা হয়, তাইলে এই সন্তান এরশাদ শিকদার হতে পারে, কালা জাহাঙ্গীর হতে পারে, টুকাই সুমন হতে পারে, ওই শির মতো বদমাশ হতে পারে। এরাও তো সন্তান, কিন্তু এরা নেককার সন্তান। কথা বলেন ঠিক? যারা এদেশে লুটপাট করছে, জায়গা জমি আত্মসাৎ করছে, চাঁদাবাজি করছে, মানুষের হক নষ্ট করছে, এরাও তো সন্তান। এদেরকে নেককার সন্তান বলবে না, বদকার, বদকার সন্তান, নাফরমান সন্তান। কোন নবীরা আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই। কোরআনে কারীম স্টাডি করে দেখে প্রত্যেক নবী আল্লাহর কাছে নেককার সন্তানের দোয়া করছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ লা ইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। এ মালিক, আমাদেরকে যদি তুমি একটি নেককার সন্তান দান করো, তাইলে আজীবন তোমার দরবারে কৃতজ্ঞ থাকব, শুকরিয়া আদায় করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান না আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এ মালিক, আমাকে একটি নেককার সন্তান দান করো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তাইলে বুঝে গেল সন্তানের দোয়া করলে চলবে না, নেককার সন্তানের দোয়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর ভাইরা, হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি বেমৌসুম ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো, তাইলে আমাদের এখন সন্তানের বয়স নাই, তাতে কোনো আসে যায় না। তুমি দিলে সন্তানের জন্য বয়স লাগে না, এমনি দিতে পারো। দোয়া করছে, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, সাথে সাথে দোয়া কবুল। আর জোরে কম, দোয়া কবুল করছেন কে? আল্লাহ। ফানাদাতুল মালাইকা ওয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। নামাজ শেষ করতে না করতে ফেরেশতা আয়েশা কয়, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ এক সন্তান দিলেন, যেই সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, তুমি নেককার সন্তানের দোয়া করছো, আমি শুধু নেককার বানাই পাঠাই নাই, আমি আল্লাহ নবী বানাই পাঠাই। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা মুহতারাম হাজির, এইভাবে হযরত মারইয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে লালিত পালিত। হযরত মারইয়াম তার আন্দর মহলে পার্সোনাল প্রাইভেট একদিন গোসল করে এসে মেকআপ করে সাজগুজ করতেছে। হঠাৎ করে তার আন্দর মহলে একটা যুবক, টল ফিগার, দেখতে শুনতে সেরকম যুবরাজ প্রিন্সের মতো, আয়েশা হঠাৎ করে তার রুমে ঢুকে গেছে। আল্লাহু আকবার।
হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি একজন যুবতী নারী, তার খাস কামরায় খাস মহলে আরেকটা যুবক ঢুকে গেছে। আল্লাহ পাক হযরতে মারিয়ামকে পরীক্ষা করার জন্য যে যুবককে দেখার পর যুবকের প্রতি মারিয়াম দুর্বল হয় নাকি প্রতিবাদ করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের দ্বারা বিশ্বের সমস্ত যুবতী নারীদেরকে এই কথার শিক্ষা দিচ্ছেন, হে যুবতী, তুমিও মারিয়ামের মতো হও, তোমার চরিত্রকে সতীত্বকে ঠিক রাখো। কেউ তোমাকে প্রেমের অফার দিলেই তুমি সেটা গ্রহণ করো না। কথা বলেন ঠিক কিনা?